আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র ৩,০০০ টাকায় ঢাকা টু কক্সবাজারের ৩ রাত ২ দিনের ট্যুর কমপ্লিট করতে পারবেন। এই ৩,০০০ টাকায় আপনারা দেখতে পারবেন সোনাপাড়া সি বিচ, হিমছড়ি, ঝাউবন আর সুগন্ধা বিচ, সাথে দেখতে পারবেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ মহেশখালী। তাই সম্পূর্ণ ভ্রমণ গাইড ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ঢাকা থেকে বাসে করে চলে আসবেন কক্সবাজার, যার জনপ্রতি ভাড়া পড়বে ৭৫০ টাকা। সারা রাত বাস জার্নির পর সকাল সকাল নামিয়ে দিবে ডলফিন মোড়ের সামনে। কক্সবাজার আসার পর আপনার প্রথম কাজ হবে হোটেল খোঁজা। আর আমরা উঠছি মেঘলা রিসোর্টে। আর আমাদের রুমটা দেখায় আর প্রায় সম্পর্ক আপনাদের বলে দেই। এটা হচ্ছে আমাদের রুম, 2টা বেড, আমরা 2জন ছিলাম। এটার প্রাইস পড়ছে ৬০০ টাকা, মানে ৩০০ টাকা করে পড়ছে। যারা এই রিসোর্টে আসতে চান তাহলে আসতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে এই হোটেলের নাম্বার দিয়ে দিবনি। হোটেল ম্যানেজ হলে সকালে খাবারটা খেয়ে নিবে। আমাদের যেহেতু ৯ বাজে ট্যুর, এই জন্য আমরা সকালবেলা নাস্তা নিছি। ভাত, এটা হচ্ছে শোরমা মাছ, ডাউল আর হচ্ছে আলু ভর্তা। আর এটার প্রাইস পড়ছে আমাদের ১২০ টাকা করে। তো আমাদের যেহেতু ৯ বাজে, তো আমরা একদম কম দামি খাবার দিয়ে শুরু করছি সকালবেলাটা। কক্সবাজারে প্রথম দিন আমরা ঘুরবো হচ্ছে মেরিন ড্রাইভ। আর মেরিন ড্রাইভের প্রথম যে বিচ, ওটা যাবো প্যারাসিলিং বিচে। আর আমরা এই মামার গাড়িটা ভাড়া করছি 4 ঘন্টা 400 টাকা। তো আপনারা যারা সিঙ্গেল আসবেন তারা এরকম আমাদের মতো আবার এই গাড়িটা ভাড়া করতে পারেন। তো কক্সবাজারে প্রথম যে বিচটাতে চলে আসছি, এটা হচ্ছে প্যারাসিলিং বিচ। আর আমি আপনাদের ভিউটা দেখাই, কত সুন্দর একটা জোস একটা ভিউ। তো এটা হচ্ছে বর্তমান প্যারাসিলিং বিচের ভিউ, ভালো। আর সামনে হচ্ছে সমুদ্রের ঢেউ। এখানে চাইলে আপনারা বোট রাইড দিতে পারবেন, তারপর প্যারাসেলিং করতে পারবেন, তারপরে যে ওগুলার তাঁবুতে বসে সময় কাটাতে পারবেন। তো আমরা এখন কাছে যাব, কাছে গিয়ে সমুদ্রের ঢেউগুলো আপনাদের দেখাবো। আপনারা দেখেন যে কত বড় বড় ঢেউ আসতেছে। এই ভিউটাই অন্যরকম, জোস একটা ভিউ। আর এখানে চাইলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন, বিভিন্ন বোট রাইড দিতে পারবেন। তো আমরা এখন নেক্সট স্পটে চলে যাব। এরপর আমরা কক্সবাজারের যে নেক্সট জায়গাটায় যাচ্ছি, ওটা হচ্ছে হিমছড়ি। তো ওইখানে গিয়ে আমি আপনাদের ভিউটা দেখাবো। তারপর কক্সবাজারের নেক্সট আমরা প্লেস আসছি, সেটা হচ্ছে হিমছড়ি। আর এখানে আসতে হলে আপনাকে 40 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। আর অনেকগুলা সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেক সিঁড়ি, এগুলা বেয়ে উঠতে উঠতে আপনার হাঁপানি উঠে যাবে। আর এখানে উঠে আপনি যে ভিউটা পাবেন, সেটা হচ্ছে পাহাড়ের সুন্দর একটা ভিউ পাবেন। এই পাশ থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউ পাবেন। হিমছড়িতে আসার পর এরকম সুন্দর একটা ঝর্ণা পাবেন। অবশ্যই যারা হিমছড়িতে আসবেন এই ঝর্ণাটা দেখে যাবেন। তো আমরা এখন কক্সবাজারের নেক্সট স্পটে চলে যাব। তো চলুন কথা না বলে আমরা নেক্সট স্পটে চলে যাব। এখন আমরা কক্সবাজারের 3 নাম্বার পর্যটক জায়গায় আছি। আর এটাকে বলে ঝাউবন বা কাঁকড়া বিচ। আপনারা ভিউটা দেখতেছেন, এটা হচ্ছে ঝাউবন। আর এটা সমুদ্র ছিল, বর্তমানে এটা পানি নেই। আর আমরা এখন এই ঝাউবনটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমরা সামনের দিকে যাই। তো আমরা এটা এই যে কাঠের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। তো গাইস, এখন আমি আপনাদের ঝাউবনের দৃশ্যটা দেখাই। এটা হচ্ছে ঝাউবন, আর এই সাইডে হচ্ছে সমুদ্র, আর ওই সাইডে হচ্ছে ঢেউ। তো ভিউটা দেখো কত জোস। আর এটা হচ্ছে মোটর সাইকেলের মতো একটা রাইড। আর এটা চাইলে আপনারা রাইডও দিতে পারেন। ভাইয়া রাইডের কত, মূল্য কত? না ভাইয়া, মূল্য কত সেটা জানতে চাইছি। আমাদের 2টা রাইড আছে, বড় রাউন্ড ছোট রাউন্ড, কোনটা যাবেন? কোনটা রেট কোনটা? বড় রাউন্ড হচ্ছে 600 টাকা আর ছোট রাউন্ড 300 টাকা। ও, আর এদিকে আপনার নৌকা পর্যন্ত যাবে, একটা বিগ রাউন্ড আছে। তো এই গাড়িটা দেখতেছেন, এটা বড় রাইড হচ্ছে 600 টাকা আর ছোট রাইড হচ্ছে 300 টাকা। তো আপনারা যারা এখানে আসবেন চাইলে এই গাড়িগুলো রাইড দিতে পারেন। গাইস, আমাদের এখন ঝাউবন ঘোরা শেষ। আর আমরা এখন যাব সোনাপাড়া সি বিচে। আর ওইখানে গিয়ে আপনাদের পুরাপুরি ওইটা একদম ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন কথা না বলে যাওয়া যাক। লেটস স্টার্ট।
তারপর আমরা চলে আসছি সোনাপাড়া সি বিচ। আর এখানে আসলে আপনারা এরকম নৌকা দেখতে পারবেন, আর এই নৌকাগুলোকে বলা হয় সাম্পানালা নৌকা। আর এই সাইডে আছে ঝাউবন, আর ঝাউবনে আপনারা পাবেন দোলনা, যেগুলো আপনার ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারেন। আর এই সাইডে আছে সমুদ্র, আর সমুদ্র সামনে গেলে আপনারা সমুদ্র সুন্দর একটা চমৎকার ঢেউ দেখতে পারবেন। তো সব মিলিয়ে এখানে সুন্দর একটা অসাধারণ ভিউ পাবেন। তো আপনারা অবশ্যই যারা কক্সবাজারে আসবেন তারা এই বিচটা দেখে যেতে পারেন। তো আমরা এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এখন চলে যাব হচ্ছে একদম সূর্যোদয় দেখতে। এখন আমরা সানসেট ভিউ দেখার জন্য চলে যাব সুগন্ধা বিচে। আপনারা সবসময় চেষ্টা করবেন সুগন্ধা বিচ থেকে সানসেট ভিউ দেখার জন্য। এখন বাজে হচ্ছে 5টা, আর আপনি যদি কক্সবাজারে আসেন রাইট এই 5টার সময় আপনি বিচে থাকলে, কারণ এই 5টার সময় বিচে থাকলে আপনি এরকম সুন্দর একটা সানসেট দেখতে পারবেন। আর এটা কিন্তু এখন কক্সবাজারের সিজন চলতেছে, দেখেন প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর পরিমাণে। আর সূর্যের ভিউটা দেখেন কত জাস্ট অসাধারণ একটা ভিউ। তো আপনারা যদি কক্সবাজারে আসেন এই 5টার সময় অবশ্যই এই সানসেট দেখার জন্য বিচে চলে আসবে। সূর্যাস্ত দেখার পর আপনারা চাইলে সুগন্ধা পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ট্রাই করতে পারেন। আমরা একটি স্যালমন ফিশ ট্রাই করি, যার মূল্য পড়ে 200 টাকা। তো গাইস, আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন, আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি এই কলাতলি বিচে। আর আজকের ভিউটা আপনাদের দেখায়, কত সুন্দর একটা জোস একটা ভিউ, বড় বড় উঁচু উঁচু ঢেউ। আজকের ভিউটা সত্যি অসাধারণ একটা ভিউ। তো এই সাইডে হচ্ছে সানসেট। তো কালকে আমরা অলরেডি কক্সবাজারের সবগুলা সি বিচ ঘোরা শেষ, আর আজকে আমরা নিয়ত করছি মহেশখালী দ্বীপে যাব, যেটা হচ্ছে কক্সবাজারের সুন্দর একটা দ্বীপ। তো এখানে যাইতে হলে আমাদের ট্রলার দিয়ে যাইতে হবে। তো আমরা কিছুক্ষণ পরেই নাস্তা করে ব্রেকফাস্ট করে সেখানের দিকে রওনা দিব। তো আর সবাইকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, কারণ মহেশখালী দ্বীপে গেলে অনেক অ্যাডভেঞ্চার একটা ট্যুর হয়। তো সবাইকে বলবো যে মহেশখালী দ্বীপের পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমরা এখন নাস্তা করব, নাস্তাটা শেষ করে মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। সকাল সকাল ঘুম থেকে ওইটা বিচে গেছিলাম, তারপরে নাস্তাটা করে নিতেছি। তো নাস্তায় আছে ডিম আর হচ্ছে খিচুড়ি, আর এটা প্রাইস পড়ছে হচ্ছে 120 টাকা। আমাদের যেহেতু বাজেট ট্যুর, এই জন্য কম দামে নিচ্ছি। তো এই খাওয়াটা শেষ করে এখন আমরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। মহেশখালী যাওয়ার জন্য আপনাকে আসতে হবে 6 নং জিটি ঘাট। আর এখানে আসলে আপনি ট্রলার পাবেন, প্লাস হচ্ছে স্পিড বোট পাবেন। আপনি যদি ট্রলারে যান তাহলে খরচ পড়বে 40 টাকা করে, আর যদি স্পিড বোট পান তাহলে ওটাতে খরচ পড়বে 100 টাকা করে। আমরা যেহেতু 2 জন আছি, 2 জন যাবো, 2 জনে আমাদের খরচ পড়বে 80 টাকা। আমাদের যেহেতু বাজেট ট্যুর, এই জন্য আমরা চেষ্টা করবো ট্রলারে যাওয়ার জন্য। তো এখানে ট্রলার স্পিড বোট সব পাবেন। মহেশখালী এসে সারাদিনের জন্য অটো ভাড়া করে নেই 800 টাকা দিয়ে। তোমরা ফার্স্ট মহেশখালী যে জায়গাটা চলে আসছি, এটা হচ্ছে ঝাউবন। আর আমার সাথে আছে একজন ফরেনার, চায়না, হংকং থেকে আসছে। উনি হচ্ছে আমাদের ফ্রেন্ড, আমাদের সাথে আজকে ঘুরবে। তো এই যে দেখতে পারছো, এই সাইডে হচ্ছে ঝাউবন, এই সাইডে হচ্ছে ঝাউবন। আমরা এখন ঝাউবন ঘুরতেছি। তো ঝাউবনে এসে দেখলাম যে এই ফিল্ড আসলে সুন্দরবনের মতো মনে হইতেছে। 2 পাশ দিয়ে হচ্ছে বন, মাঝখান দিয়ে হচ্ছে আর এগুলো হচ্ছে কাদা, হয়তো এখানে জোয়ারে পানি আসছিল। আর জেলেরা এখানে ঠিক করতেছে, নৌকা ঠিক করতেছে। ওরা হচ্ছে এগুলো নৌকা দিয়ে মাছ ধরে। এখন আমরা এখান থেকে এই ঝাউবন থেকে আমরা নেক্সট প্লেসে চলে যাব। তো চলুন। তারপর আমরা চলে আসছি হচ্ছে লবণ ফ্যাক্টরিতে। এখান থেকে আসলে মূলত লবণ সংগ্রহ করে, এই সময় আসলে এখন লবণ সংগ্রহের সময় না, আরো 10-15 দিন পর এটা শুরু হবে। তো এই যে বাতরগুলা দেখতেছেন, ক্ষেতগুলা ছোট ছোট, এখান থেকে আসলে পানি দিয়ে তারপর লবণ উৎপন্ন করা হয়। তারপরে পলিথিন দিয়ে এখানে বিছিয়ে সেগুলা সুন্দর করে প্রক্রিয়াজাত করে প্যাকেটিং করা হয়। তো এটা আরো 10-15 দিন পর শুরু হবে। তারপর আমরা চলে আসছি মহেশখালী শুটকি পল্লীতে। আর আপনাদের দেখায়, এখান থেকে কিন্তু মাছগুলা সমুদ্র থেকে ধরে আয় নাই, যে শুকায় হেরে এগুলো মার্কেটে বিক্রি করে। তো আজকে বড় মাছ নাই, সবগুলা ছোট ছোট মাছ। আর এগুলো হচ্ছে ছুরি মাছ, এগুলো সাইজ অনেক বড় হয়। এগুলা এরা এখানে শুকায় সরাসরি মার্কেটে বিক্রি করে। তো এটা হচ্ছে শুটকি পল্লীর বর্তমান অবস্থা। আপনারা যারা কক্সবাজারে এসে শুটকি নিতে চান, তারা মানে শুটকি নিয়ে ব্যবসা করতে চান, তারা এখান থেকে চাইলে শুটকি নিতে পারেন। এই যে এইভাবেই করে মাছগুলা কেটে সুন্দর করে এভাবে রোদে শুকাইতে দেয়, এই যে এরকম করে বাঁশের উপর শুকাইতে দেয়। তো যারা ব্যবসা করবেন, শুটকি নিয়ে চিন্তা ভাবনা করছেন বা ব্যবসা করেন, তারা এই মহেশখালী থেকে শুটকি সংগ্রহ করে ব্যবসা করতে পারে।
তো এই ছিল শুটকি পল্লীর বর্তমান অবস্থা। আজকে মাছ কম, এখন নদীতে মাছ বা সমুদ্রে মাছ তেমন একটা পাওয়া যায় না, এই জন্য এখন সব জায়গায় শুটকি কম। অনেকগুলা পল্লী আমি ঘুরে ঘুরে দেখলাম, তেমন একটা নাই। তো এখানে বড় বড় সামুদ্রিক মাছ সবকিছুই পাবেন, আপনারা যদি আসেন সবকিছুই পাবেন। তো আমার ওই যে বিদেশি ফ্রেন্ড, উনি এগুলো সব ভিডিও করতেছে, ছবি করতেছে। তারপর আমরা নেক্সট যে প্লেসটাতে চলে আসছি, এটা হচ্ছে শুটিং ব্রিজ। আর এখানে বলে অনেকগুলা মুভি শুটিং করা হয়েছে। আপনাদের এই জায়গাটা দেখায়, দেখেন জোস একটা জায়গা, মাঝখান দিয়ে ব্রিজ আর দুই পাশে হচ্ছে বন। আর এগুলা হচ্ছে সুন্দরী গাছ, এগুলা বলে সুন্দর বন থেকে এখানে নিয়ে আসছে। এখানে আসলে মোটামুটি সুন্দরবনের একটা ফিল পাবেন। তাছাড়াও গুলপাতা গাছও আছে ওই সাইডে, দেখলাম অনেকগুলা। আর সামনে গেলে আপনি একটা সাগরের ফিল পাবেন, সেটা আমি আপনাদের দেখাইতেছি এখন। ওই পাশে হচ্ছে ব্রিজ আর বন, আর সামনে হচ্ছে সমুদ্র। আপনি একসাথে দুইটার ফিল নিতে পারবেন এখানে। মাঝখানে আছে বুট, চাইলে ওইখানে আপনারা রাত কাটাতে পারবেন। মনে করেন যে 5,000-6,000 এরকম কস্ট। তো মোটামুটি এই ছিল এখানের ভিউ এরিয়াল। তো হাউ অ্যাবাউট ফিল দিস প্লেস? Nice, very nice. Very nice. Peaceful. Yes. If I don't join you, then I would just go to the temple. That's it. Oh, yeah. I only know the temple. Oh, That's it. I don't know they have all these place. Yeah. Okay. শুটিং ব্রিজ ঘোরা শেষে আমরা এখন চলে আসছি আদিনাথ মন্দিরে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদিনাথ মন্দির, আর সাইডে আছে হচ্ছে পাহাড়। তো আমরা এখন আদিনাথ মন্দিরের ভিতরে যাব, তারপর পাহাড়টা ভিজিট করব। আর আমি এখন আসছি এই শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ভিতরে। আর এটা হচ্ছে এই মন্দিরটা, আর এখানে বৌদ্ধরা এসে উপাসনা করে। তো ভিতরে যাব না, তো আমরা এখন হিল সাইডে যাব আর হিল সাইডের ভিউ দেখবো। তো চলুন আমরা পাহাড়ের দিকে নিই। আদিনাথ মন্দির ঘোরার পর আপনারা এরকম সিঁড়ি পাবেন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে পাবেন ময়নাক পাহাড়। যারা আদিনাথ মন্দিরটা ঘুরবেন তাদেরকে বলবো যে ময়নাক পাহাড়টাও দেখে যাবেন। তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি ময়নাক পাহাড় দেওয়ার জন্য। তো চলুন আমরা উপরের দিকে যাই। তো পাহাড়ে ওঠার পর আপনারা আরেকটা মন্দির পাবেন আদিনাথ মন্দিরের পরে। এই মন্দিরটার নাম হচ্ছে নিতাই মন্দির, সোনালী রঙের। তো যারা এই আদিনাথ মন্দিরে আসবেন তাদের অবশ্যই বলবো যে এই নিতাই মন্দিরটা আপনারা ভিজিট করে যাবেন। তারপর আমরা নেক্সট যে প্লেসে চলে আসছি, এটাকে বলে স্বর্ণ মন্দির। কেন এটাকে স্বর্ণ মন্দির বলে আমি আপনাদের একটু দেখাই। তো এই মন্দিরটা দেখেন পুরা হুবহু স্বর্ণের মতো। তো এখানে স্বর্ণ আছে কিনা জানি না, কিন্তু হুবহু দেখতে স্বর্ণের মতো, এই জন্য এই মন্দিরটাকে স্বর্ণ মন্দির বলে। এখানে 4টা স্বর্ণের মন্দির আছে, এই যে একটা, এই যে আরেকটা, আর এই পাশে হচ্ছে আরেকটা, আর সামনে আছে বিশাল বড় একটা তেঁতুল গাছ। আর এই পাশে হচ্ছে আরেকটা স্বর্ণ মন্দির আছে, আপনি আপনাদের দেখাই। এই পাশে আরেকটা স্বর্ণ মন্দির আছে। মোট এখানে 4টা স্বর্ণ মন্দির আছে। তো এটা হচ্ছে বৌদ্ধদের ঐতিহ্য। তো যারা এখানে ঘুরতে আসবেন তাদেরকে বলবো যে এইসব জায়গাগুলা একটু খেয়ালফুলি ঘুরবেন, যাতে এগুলো নষ্ট না হয়, কারণ এগুলো আমাদের দেশের সম্পদ। তো আমরা এখন এই স্বর্ণ মন্দির থেকে বের হব। তো গাইস, কক্সবাজারের ভিডিও আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। তো সারাদিন অনেক ঘুরলাম, বন্ধুর সাথে মজা করলাম। তো সবাই টাটা দিয়ে দেয়, টাটা।